কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম শাইআইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত সে দুটি বিষয়কে তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত পথচ্যুত হবে না। কিতাব আল্লাহ, কোরআন হাকিম রেখে যাচ্ছি, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে রেখে যাচ্ছি। বিশুদ্ধ হাদিস ও সুন্নার প্রচারের নিমিত্তে আয়োজিত বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1-এর আজকের এই পর্বে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ, কঙ্কা গ্রি ও সিজেডএম। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রথম রাউন্ড থেকে প্রাপ্ত 15 জন প্রতিযোগীকে বিভক্ত করা হয়েছে 5টি গ্রুপে। তাদেরকে নিয়ে শুরু হয়েছে নতুন একটি রাউন্ড। আজ শুরু করছি দ্বিতীয় রাউন্ডের এই প্রতিযোগিতা। এই পর্বেও 3 জন প্রতিযোগী অংশ নেবেন। এই পর্যায়ে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আজকের পর্বে অংশ নিতে যাওয়া 3 জন প্রতিযোগীকে। রয়েছেন সিলেটের বন্ধু মাদিয়ান মাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালীর প্রতিভা আমজাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং নেত্রকোনার প্রতিনিধিত্বকারী প্রতিযোগী আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে হাদিসে নববীর আঙিনায় সুস্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিযোগীদের প্রতিভাকে মূল্যায়ন করবার জন্য প্রতি পর্বের মতো এই পর্বেও আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। শুরুতে রয়েছেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তক ও গবেষক ফদিলাতুল উস্তাজ মুফাজ্জল হোসাইন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের প্যানেলে আরও আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফদিলাতুদ ডক্টর জাবেদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় ইলমে হাদিসের এই আসরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুরু করছি রাবিদের নামানুসারে রাউন্ড। শুরুতে বিজ্ঞ বিচারকের প্রশ্নের জবাব দেবেন সিলেটের বন্ধু মাদিয়ান মাহের, আর প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু মাদিয়ান আলাইকুম ওয়া মাহের। রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুত? আলহামদুলিল্লাহ। তাহলে তোমাকে তো পণ্ডিত বলেছি আগেই, আজকে পাণ্ডিত্য পরীক্ষা হবে। আল্লাহ তাআলা সহজ করে দিন। আমিন। আমিন। তুমি বিখ্যাত রাবি মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিসে কুদসি আমাদেরকে শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। عن محمود بن لبيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر قالوا يا رسول الله وما الشرك الأصغر قال الرياء إن الله يقول يوم تجازى العباد بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراءون بأعمالكم في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء هذا الحديث حديث صحيح মাশাআল্লাহ। আমরা বিজ্ঞ বিচারকের মন্তব্য জানতে চাইবো এবং হাদিসের মর্ম কথা যদি আপনি অল্প কথায় তুলে ধরতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন আমাদেরকে লৌকিকতা থেকে, লোক দেখানো থেকে কোনো কাজ যাতে আমরা না করি, কারণ এই লৌকিকতা বা মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা হলো শিরকুল আসগার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সতর্ক করে বলেছেন জাহান্নাম উদ্বোধন হবে 3 প্রকার মানুষকে দিয়ে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এর থেকে হেফাজত করেন। আমিন, আমিন। এক প্রকার আলেম, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বিশাল বড় আলেমে দ্বীনকে আনা হবে। আল্লাহ তাআলা বলবেন তুমি দ্বীন শিখেছো, চর্চা করেছো, মানুষকে শুনিয়েছো। বলবে হ্যাঁ আল্লাহ তাআলা আমি করেছি, কিন্তু রব্বুল আমিন বলেন দেখো তুমি আমার জন্য করো নাই, করেছো মানুষ তোমাকে বলবে তুমি বড় আলেম, তাই মানুষ তোমাকে বলেছে প্রতিদান পেয়ে গিয়েছো, জাহান্নামে নিক্ষিপ্ত হও। আল্লাহ দ্বিতীয় আরেক প্রকার যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সে সম্পদ অকাতরে বিলাবে মানুষ যাতে দানশীল বলে, তাই করেছে। আল্লাহ তাআলা কিয়ামতে প্রশ্ন করবেন, সে বলবে রব্বুল আলামিন আমি করেছি, তোমার দেয়া সম্পদ বিলিয়ে দিয়েছে মানুষের জন্যে। রব্বুল আলামিন বলেন মিথ্যুক, তুমি বলেছো দিয়েছো বটে, তবে মানুষ যাতে দানবীর বলে, মানুষ বলেছে আমার কাছে আর কোনো প্রতিদান নাই, যাও জাহান্নামে নিক্ষিপ্ত হও। তৃতীয় মুজাহিদ, বীর, শহীদ হয়েছে, জীবনটাই দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলবেন মিথ্যুক, তুমি কেবল বীরত্বের প্রশংসা পাবে পৃথিবীতে, মানুষ তোমাকে বীর বলবে, তাই তো যুদ্ধ করেছো, জীবন দিয়েছো। মানুষ বলেছে আমার কাছে আর কোনো প্রতিদান নেই, তাই তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং উদ্বোধন হবে জাহান্নাম ওই 3 প্রকার মানুষদেরকে দিয়ে যারা লোক দেখানোর কাজ করে, আর এটা শিরকুল আসগার। আর এই কথাটাই মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে আমাদের সম্মানিত প্রতিযোগী মাদিয়ান মাহির জানিয়েছে। আমরা যাব এরপরের প্রতিভার কাছে। আমজাদ হোসাইন, নোয়াখালীর এই প্রতিনিধি প্রতিযোগী, প্রস্তুত আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ মুফাজ্জল হোসাইন খান। তো তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আমাদের জলিল কদর সাহাবী হযরত মাকাল ইবনু ইয়াসার তার একটি হাদিস তুমি আমাদেরকে তুমি শোনাবে। بسم الله الرحمن الرحيم. عن معقل بن يسار رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ربكم يا ابن آدم تفرغ لعبادتي أملأ قلبك غنى وأملأ يديك رزقا يا ابن آدم لا تباعد مني أملأ قلبك فقرا وأملأ يديك شغلا رواه الإمام حاكم رحمه الله في مستدركه وهذا حديث صحيح. মাশাআল্লাহ। আমরা যাব বিজ্ঞ বিচারকের কাছে। আপনার মূল্যবান মতামত, মন্তব্য এবং হাদিসের সংক্ষিপ্ত শিক্ষা। এই হাদিসটি হাদিসে কুদসি। হাদিসে কুদসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আল্লাহ তাআলার কথাটাই বলছেন। মূল কথা হচ্ছে যে আল্লাহর জিকির থেকে আমরা যেন দূরে সরে না যাই। আদম সন্তানকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন। আর জিকিরের মশগুলের অর্থ কিন্তু আমাদের সেই তথাকথিত জিকির না, যে সপ্তাহের একটা দিন আমরা ঠিক করে নেব এবং ওই দিনে ওই ক্ষণেই আমরা করব জিকির, এবং জিকির করার পরেই আবার শুরু করে দিব ওই কাজ যার জিকির করলাম তিনি যেটা নিষেধ করেছেন সেটাই আমরা শুরু করলাম। ওই রকম জিকির যেন না হয়, যেটা মানে কাজের ভিত্তিতে জিকির। আল্লাহ পাককে আমরা স্মরণ করব, সেই স্মরণটা হবে এই জন্যে যে পরবর্তী মুহূর্তটা আমরা যেই কাজটা যেই সময়টা আমরা কাটাবো সেটা যেন আল্লাহর কোনো বিধিনিষেধের বাইরের কোনো কিছু না হয়। আমাদের প্রত্যেকের উচিত যে এই হাদিসটিকে সামনে নিয়ে এই হাদিসের উপর আমল করতে গিয়ে আমরা আমাদের
জীবনটা পরিচালনা করতে পারি, জিকির করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। এ পর্যায়ে আমরা যাব পরবর্তী প্রতিযোগী আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া। আপনার কাছে প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনাকে প্রশ্ন করবেন ডক্টর জাবেদ আহমেদ ফদিলাতুল উস্তাজ। তোমার কাছে আমার প্রশ্ন, বিখ্যাত রাবি আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসটি আমাদেরকে একটু শোনাও। عن أبي مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حوسب رجل ممن كان قبلكم فلم يوجد له من الخير شيء إلا أنه كان يخالط الناس فكان يأمر غلمانه أن يتجاوزوا عن المعسر قال الله عز وجل أنا أحق قال الله عز وجل تجاوزوا عنه। ওকে, আমরা যাব আব্দুল্লাহ ইহসান ভূঁইয়ার ব্যাপারে মন্তব্যের জন্য। মন্তব্য ব্যক্ত করবেন ফদিলাতুল ডক্টর। হ্যাঁ, আব্দুল্লাহ আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসটি তুমি বিভিন্ন জায়গাতে একটু পদস্খলন হয়েছে, আমরা দেখতে পেয়েছি। যাক, আরও ভালো করতে হবে, যেহেতু প্রতিযোগিতার মোটামুটি একটা পর্যায়ে এসে গেছে, আরও ভালো করার পরামর্শ রইল। জাযাকাল্লাহ খাইরান ফদিলাতুল ডক্টর। আসসালামু আলাইকুম। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আপনি অংশ নিয়েছেন এবং ভালো করবেন ইনশাআল্লাহ তাআলা। কতটুকু ভালো করেছেন আপনারা কিছুক্ষণ পরে আমরা আমাদের বিজ্ঞ বিচারকদের মূল্যায়ন জানতে পারবো, আল্লাহ চাহেন তো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিম কো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ইনশাআল্লাহ তাআলা ফিরবো পরবর্তী সেগমেন্ট নিয়ে, সাথেই থাকুন। বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। এ পর্যায়ে আমরা হাজির হয়েছি দ্বিতীয় সেগমেন্ট তথা প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। এই সেগমেন্টে যাবার আগেই আমরা আপনাদেরকে আরও একবারের মতো জানিয়ে দিতে চাই এই সেগমেন্টের নিয়ম কানুন। ওয়াবিহি কালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 4টি গ্রন্থের হাদিসে কুদসি ছাড়া আরও 3টি গ্রন্থকে এমসিকিউ আকারে প্রশ্ন করা হবে এই প্ল্যাটফর্মে। আমরা অ্যাঙ্করিং এন্ড থেকে 3 জন প্রতিযোগীকে 6টি করে প্রশ্ন করব। তবে যে প্রতিযোগী প্রথম রাউন্ডে যে বইটি বা গ্রন্থটি লক করে দিয়েছে, প্রশ্ন চেয়েছে, চয়েস করে নিয়েছে, সেই গ্রন্থ থেকে এই পর্বে বা এই রাউন্ডে আর কোনো প্রশ্ন হবে না। অর্থাৎ সেই গ্রন্থ থেকে প্রতিযোগী প্রশ্ন চাইতে পারবে না। আর অবশিষ্ট 2টি গ্রন্থের একটি গ্রন্থকে বাছাই করে নিতে পারবে। সেই গ্রন্থ থেকে তাকে পরপর 4টি প্রশ্ন করা হবে এবং অবশিষ্ট 2টি গ্রন্থ থেকে আরও 2টি প্রশ্ন, মোট 6টি প্রশ্নের মুখোমুখি হতে হবে প্রতিযোগী ত্রয়কে। শুরুতেই মাদিয়ান মাহের, সিলেটের প্রতিযোগী, আপনি প্রথম রাউন্ডে হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন গ্রন্থটি নির্বাচন করেছিলেন। আপনার জন্য আরও 2টি গ্রন্থ রয়েছে। প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর। কোন গ্রন্থটি আপনি লক করতে চান? ইলমে হাদিসের বাতিঘর। প্রথম প্রশ্ন, প্রত্যেক নবীরই বন্ধু রয়েছেন, আর বেহেশতে আমার বন্ধু হবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বলেছেন? ক আবু বকর as-সিদ্দিক, খ ওমর ইবনুল খাত্তাব, গ উসমান ইবনু আফফান, ঘ আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম। গ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা কোন যুদ্ধে শহীদ হন? অপশন ক বদরের যুদ্ধ, খ উহুদ, গ আহজাব, ঘ
হুনাইনের যুদ্ধ? খ উহুদ যুদ্ধে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়টি হাদিস সুনানে আরবাআতে স্থান পেয়েছে? ক 15টি, খ 9টি, গ 11টি, ঘ 5টি। গ 11টি। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। উত্তরটি হবে 5টি হাদিস সুনানে আরবাআতে স্থান পেয়েছে। যে হাদিসগুলি বর্ণনা করেছেন এককভাবে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। একজন খ্রিস্টান পাদ্রী যিনি সর্বপ্রথম স্বেচ্ছায় খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার নাম কি? ক আব্দুল্লাহ ইবনু সালাম, খ সালমান আল ফারিসি, গ তামিম আদ-দারি, ঘ আসাদ ইবনু কাব আল কুরাজি রাদিয়াল্লাহু আনহুম। গ তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, পঞ্চম প্রশ্ন, আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে কোথায় বসবাস করতেন? অপশন ক মদিনায়, খ রাবাজায়, গ সিরিয়ায়, ঘ কুফায়। গ সিরিয়ায়। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন, খলিফা ওমর ইবনু আব্দুল আজিজের শাসনামলে কোন তাবিঈ প্রাদেশিক শাসনকর্তা হিসেবে সিন্ধু আগমন করেছিলেন? অপশন হিসেবে আছে ক আমর ইবনু মুসলিম আল বাহিলি রাহেমাহুল্লাহ, খ মুসা ইবনু ইয়াকুব আস-সাকাফি, গ আবু মুসা ইসরাইল ইবনু মুসা, ঘ মুফাজ্জল ইবনি মুহাল্লাব রাহেমাহুমুল্লাহ। ক আমর ইবনু মুসলিম আল বাহিলি রাহিমাহুল্লাহ। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বিজ্ঞ বিচারকের মন্তব্য প্রত্যাশা করছি। মাহের মানে ওর নাম শুনলেই আমার ওই কাবার ইমাম শেখ মাহেরের কথা স্মরণ হয়। আল-মুআইকিলি। আমার একটা ভাতিজার নামও মাহের। তো মাহের মানে পণ্ডিত। তো পাণ্ডিত্য দেখাতে হতে তো নিজেকে বিলিয়ে দিতে হবে। হুচট খেলে তো একেবারে সফলতার সোপানে পৌঁছানো কঠিন হয়ে যাবে। চেষ্টা করে যেতে হবে আরো ভালো করার জন্য। ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ। পরামর্শগুলি মাথায় নেবে ইনশাআল্লাহ তাআলা। কেমন? পরবর্তী প্রতিযোগী আমজাদ হুসাইন, আপনি গত রাউন্ডে নিয়েছিলেন মিশকাতুল মাসাবিহ থেকে প্রশ্ন। এবার অবশিষ্ট দুটি গ্রন্থের কোনটি থেকে প্রশ্ন নিতে চান? ইলমে হাদিসের বাতিঘর। আমজাদ হুসাইনের জন্য প্রথম প্রশ্ন, সর্বপ্রথম মসজিদে আলো জ্বালিয়েছিলেন কোন সাহাবী? অপশন হিসেবে আছে ওমর ইবনুল খাত্তাব, খ তামিম আদ-দারি, গ জাফর ইবনু আবি তালিব, ঘ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম। খ তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কোন কুরাইশ কাফির সিজদারত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর উটের নাড়ি ভুঁড়ি রেখেছিল? অপশন ক উমাইয়া ইবনু খালাফ, খ উতবা ইবনু রাবিআ, গ উকবা ইবনু আবি মুঈত, ঘ উবাই ইবনু খালাফ। গ উকবা ইবনে আবি মুঈত। আপনি কি জানেন এরপর কি ঘটেছিল? জি, বলুন দেখি। এরপর এই বিষয়টি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর নিকট পৌঁছলো এই সংবাদ, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে এই বোঝা নামিয়ে দিয়েছিলেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এটি কিন্তু আপনার প্রশ্নের অংশ ছিল না। আপনার দেয়া উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, ইমাম আদ-যাহাবীর মতানুযায়ী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়টি হাদিস মুসনাদ বাকি বিন মাখলাদে স্থান পেয়েছে? ক ৬১টি, খ ৭১টি, গ ১৮টি, ঘ ১৩টি। খ ৭১টি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য ইলমে হাদিসের বাতিঘর থেকে শেষ তথা চতুর্থ প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে কিছু রুকিয়া শিক্ষা দিয়েছিলেন? ক আয়েশা বিনতু আবি বকর, খ উম্মু সালামা, গ যায়নাব বিনতু জাহাশ, ঘ হাফসা বিনতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুন। ঘ হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা। সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 জন আনসারী সাহাবী কোরআন মুখস্থ করেছেন। নিচের কোন সাহাবী তাদের অন্তর্ভুক্ত ছিলেন? ক ওমর ইবনুল খাত্তাব, খ আবু হুরায়রা,
গ যায়েদ ইবনে সাবিত, ঘ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। গ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। শেষ ও ষষ্ঠ প্রশ্ন, নিচের কোন মুহাদ্দিস দেবল অঞ্চলে হাদিস চর্চা করতেন? অপশন ক জাফর ইবনে খাত্তাব, অপশন খ আহমদ আবুল আব্বাস, অপশন গ আবুল হাসান আলী ইবনু ওমর, অপশন ঘ ইব্রাহিম ইবনু মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ। অপশন ঘ ইব্রাহিম ইবনে মুহাম্মদ। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার ব্যাপারে মূল্যায়ন জানতে চাইব বিজ্ঞ বিচারকের কাছে। আলহামদুলিল্লাহ, তুমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছ। আমি আশা করব যে তুমি আরও পড়াশোনা করবে, কারণ অনেক সময় দেখা যায় যারা ভালো করে তারা পরে একটু ঝিমিয়ে পড়ে। তো ঝিমিয়ে পড়া যাবে না, তোমাকে আরও স্টাডি করতে হবে যাতে আরও ভালো করতে পারো। আল্লাহ পাক তোমাকে আরও ভালো করার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারক। আমরা যাব লাস্ট ওয়ান কম্পিটিটর, নেত্রকোনার প্রতিনিধি আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি গত রাউন্ডে প্রশ্ন চেয়েছিলেন মিশকাতুল মাসাবিহ থেকে। অবশিষ্ট দুটি গ্রন্থ ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি সংরক্ষণ সংকলন, কোন গ্রন্থটি আপনি লক করতে চান? ইলমে হাদিসের বাতিক ঘর থেকে ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, উয়াইমির কতই না উত্তম অশ্বারোহী, কোন সাহাবীর প্রশংসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উক্তিটি করেছিলেন? অপশন ক সালামা ইবনুল আকওয়া, খ আবু দারদা, গ খালিদ ইবনুল ওয়ালিদ, ঘ মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। খ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইসলামী খেলাফতের আওতাধীন অঞ্চলের পরিমাণ কততে পৌঁছেছিল? ক প্রায় 50 লক্ষ বর্গমাইল, খ প্রায় 62 লক্ষ বর্গমাইল, গ প্রায় 65 লক্ষ বর্গমাইল, ঘ প্রায় 55 লক্ষ বর্গমাইল। গ প্রায় 65 লক্ষ বর্গমাইল। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়টি হাদিস সহিহাইনে স্থান পেয়েছে? অপশন 4টি, ক 5, খ 4, গ 2টি, ঘ 8টি। গ 2টি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে খাতামুন নবুওয়াহ দেখার পর ইসলাম গ্রহণ করেছিলেন কোন সাহাবী? অপশন হিসেবে আছে আব্দুল্লাহ ইবনু সালাম, খ সালমান আল ফারিসি, গ তামিম আদ-দারি, ঘ আসাদ ইবনু কাব আল কুরাজি রাদিয়াল্লাহু আনহুম। খ সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, ওমর ইসলাম গ্রহণ করার পর আমরা প্রতাপশালী হয়ে গিয়েছিলাম, এই উক্তিটি কার? ক সাঈদ ইবনু যায়েদ, খ আবু যার আল গিফারি, গ আসমা বিনতু আবি বকর, ঘ আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুম। ঘ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, লুমআতুত তানকিহ শারহু মিশকাতিল মাসাবিহ গ্রন্থের রচয়িতা কে? ক শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, খ মুজাদ্দিদ আল ফিসানি, গ শেখ আব্দুল হক ইবনু সাইফুদ্দিন মুহাদ্দিস দেহলভী, ঘ শেখ নুরুল হক ইবনু আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুমুল্লাহ। ঘ শেখ নুরুল হক ইবনে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয় নাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তরটি অপশন গ শেখ আব্দুল হক ইবনু সাইফুদ্দিন মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। আপনার ব্যাপারে মূল্যায়নের জন্য যাব আমরা বিজ্ঞ বিচারকের কাছে। চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য অবশ্যই তোমাকে স্টাডি বলবৎ রাখতে হবে। তোমার জন্য শুভকামনা রইল। জাযাকুমুল্লাহ খায়রান। আর আপনাদেরকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। অনুষ্ঠানের সময় হলো বিরতিতে যাবার, ফিরবো ইনশাআল্লাহ তাআলা দেশ বরেণ্য খ্যাতিমান
শেখুল হাদিসকে সাথে নিয়ে প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা, বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আরও একবারের মতো স্বাগত। আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদাসানা। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর এবার ফিরে এলাম। সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা দেশবরেণ্য শেখুল হাদিস। এ পর্যায়ে শেখুল হাদিসকে স্টেজে আহ্বান করবার আগে সংক্ষেপে আপনাদের সাথে ফুটেজের মাধ্যমে পরিচয় করিয়ে দিতে চাই আজকের পর্বের আমন্ত্রিত শেখুল হাদিসকে। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। শাইখুল হাদিস মাওলানা ইসাক আল মাদানী। ইলমে হাদিসের প্রচার ও প্রসারে শাইখুল হাদিস মাওলানা ইসাক আল মাদানী এক কৃতবিদ্য দায়ী ইলাল্লাহ, অসাধারণ মেধাশক্তির অধিকারী, ইলমুল ওহি ও আরবি সাহিত্যের খেদমতে ব্রতচারী মহান সাধক। সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে তার কর্মতৎপরতা অনস্বীকার্য। আলিম সমাজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনয়নে তার অবদান সত্যি প্রশংসনীয়। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ইসলামী চিন্তাবিদ ও গবেষক হিসেবে অর্জন করেছেন বিশেষ খ্যাতি। জন্ম 1957 সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাউশী গ্রামে ঐতিহ্যবাহী ধার্মিক পরিবারে। পিতা ইসবর আলী ও পিতামহ ওয়াজেদ আলী সমাজসেবী ও ধর্মপ্রাণ হিসেবে সুপরিচিত ছিলেন। বাউশী স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ভর্তি হন ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসায়। প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে দাখিল ও আলিম উত্তীর্ণ হন। সরকারি আলিয়া মাদ্রাসা সিলেট থেকে ফাজিল ও কামিল শেষ করেন। 1975 সালে মদনমোহন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে নবম স্থান লাভ করেন। 1976 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে। 1978 সালে সৌদি সরকারের বৃত্তি নিয়ে চলে যান মদিনা বিশ্ববিদ্যালয়ে। মেধা তালিকায় তৃতীয় মেধাস্থান অর্জন করে ডিপ্লোমা সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে লিসেন্স সম্পন্ন করেন। 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএ পাশ করেন। অতঃপর বৃহত্তর সিলেটে মাদ্রাসা শিক্ষার ইতিবৃত্ত শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি সম্পন্ন করেন। তার বিরল কৃতিত্বের জন্য সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দায়ী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। 1992 সাল থেকে ডেপুটেড শিক্ষক হিসেবে শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় শাইখুল হাদিস হিসেবে কর্মরত আছেন। সৌদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। তাহফিজুল কোরআন শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিরক, বিদাত ও কুসংস্কারের মূলোৎপাটনে 1998 সালে তার উদ্যোগে জাতীয় পর্যায়ে তাওহিদ বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাওহিদ ও ইসলামী আকীদা বিষয়ক একাধিক বই লিখেছেন। ছোটদেরকে আরবি ভাষা শিক্ষাদানের লক্ষ্যে একাধিক বইও তিনি রচনা করেছেন। পারিবারিক জীবনে তিনি 2 পুত্র ও 4 কন্যা সন্তানের জনক। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিবেদিত প্রাণ এ ইসলামী শিক্ষাবিদ ও গবেষকের নেক হায়াত ও উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন, আমিন। বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি দুটি পাতা একটি কুঁড়ির দেশ হযরতে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহর পদস্পর্শ ধন্য পুণ্যভূমি সিলেটের অন্যতম শেখুল হাদিস দেশবরেণ্য আলেমী দ্বীন আল্লামা ফদিলাতুল উস্তাদ শেখ ইসহাক আল মাদানী হাফেজাহুল্লাহর সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে স্টেজে আহ্বান করব ফদিলাতুল উস্তাদ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফেজাহুল্লাহকে আসবার জন্য, এবং সাথে আসবেন উস্তাদ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي هدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين.
ওয়াবিসসানাদিল মুত্তাসিল মিন শাইখ মাওলানা ইসহাক আলী মাদানী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ফুটেজের সাহায্যে আজকের আমন্ত্রিত মেহমানের সাথে পরিচিত হয়েছি এবং স্টেজে আরও দুইজন অতিথিকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সম্মানিত ওস্তাজ মুহাদ্দিস শেখ শাহ ওলিউল্লাহ হাফেজাহুল্লাহ এবং ওস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। আপনাদেরকে হাদিসে নববীর এই আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ওস্তাদ পরিচিত হয়েছে আমাদের ফদিলাতুল ওস্তাদ শেখ ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহর সাথে। আমাদের ওস্তাজের জীবনী আপনার দেখেছেন, অবজার্ভ করেছেন। ওস্তাজের ব্যাপারে যদি আপনার কাছ থেকে সংক্ষেপে কিছু দর্শককে উপহার দিতেন প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। শেখ ইসহাক আল মাদানী উনি এক কথায় বললে বাংলাদেশ থেকে জামিয়া ইসলামিয়া মদিনা আল মুনাওয়ারা, মানে মদিনাতুল মুনাওয়ারাতে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া, এই নামে আরবের লোকজন চিনে, বাংলাদেশের লোকজন জানে মদিনা বিশ্ববিদ্যালয় নামে। তো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে প্রথম দিকে যে কয়েকজন বিখ্যাত ছাত্র গিয়েছেন তাদের অন্যতম হলেন শেখ ইসহাক আল মাদানী। এবং উনি ব্যক্তিগত জীবনে সিলেটে বিখ্যাত একটি প্রতিষ্ঠান শাহজালাল জামিয়া ইসলামিয়াতে শেখুল হাদিস ছিলেন। শুধু তাই না, প্রাতিষ্ঠানিক এই হাদিসের দর্সের পাশাপাশি অনানুষ্ঠানিক অনেক দিনের খেদমত তিনি করে যাচ্ছেন। এখনও আলহামদুলিল্লাহ বয়সের ভারে অনেকটা, কারণ ওমান্ন আম্মির হুনুনা কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন, আল্লাহ তাআলা আমাদেরকে ধাক্কা দিয়ে বলেছেন বুদ্ধিশুদ্ধি নাই। বয়স যার বেশি হয় স্বাভাবিকভাবেই সে আবার শৈশবের দিকে ফিরে আসে। সুতরাং এখন বয়স আলহামদুলিল্লাহ ৮০, মানে আলহামদুলিল্লাহ ওনার। তো এই দিক থেকে উনি এখনও যতটুকু সময় পান দিনের সেবা করেন। মাঝে মাঝে অসুস্থতা ওনাকে একটু, স্বাভাবিকভাবেই বয়স হলে অসুস্থতা পেয়ে বসে। তো আমাদের এই আয়োজনের সময়ে ওনার একটা অসুস্থতায় হাসপাতালে ভর্তি ছিলেন, যে কারণে ডাক্তাররা বিধিনিষেধ দিয়েছে যে উনি যাতে বেড রেস্টে থাকেন। আর তাই আমরা বাধ্য হয়ে আজকে ওনার অনুপস্থিতিটা অনুভব করছি। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সেই মহান সত্তা যিনি আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতার পরে এমন সুস্থতা দিয়েছিলেন যে সুস্থতাটা তার পূর্বের সুস্থতার চেয়েও ডবল ছিল। কারণ আমরা অনেকে মনে করি ব্যক্তি অসুস্থ হলে সুস্থ হওয়ার পরে আগের মতো ফিরে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে বলেছেন, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু মাআহু রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দিলেন, সম্পদ দিলেন, রাজত্ব দিলেন, সব কিছু আগে যেমন ছিল তার চেয়ে ডবল। ওয়া মিসলাহু মাআহু। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞানের সনদ এদেশে ইলমে হাদিস সহ দিন চর্চার, দিনকে বিজয়ী বাস্তবতায় দেখার আমাদের সনদ হিসেবে শেখ ইসহাক আল মাদানীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সুস্থ জীবনে দিনের খেদমতে আরও কবুল করুন, আমিন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ আপনাকে প্রিয় শেখ। আপনি আলহামদুলিল্লাহ খুব সুন্দরের সংক্ষিপ্ত স্বরে আমাদের দেশবরেণ্য শেখুল হাদিসের পরিচিতি তুলে ধরলেন। আমি যাব এবার সম্মানিত মুহাদ্দিস আপনার কাছে। সম্মানিত অতিথি, শেখুল হাদিস অসুস্থ আছেন এখন, আপনার কাছেও দোয়া চাইবো, আপনি যদি তার জন্য একটু দোয়া করতেন খুবই ভালো হতো। অনেক ধন্যবাদ। আমরা আজকের এই আলোকিত মঞ্চে যাকে আসলে পেলে পরে আমাদের হৃদয়টা আনন্দে ভরে উঠত, আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা শেখ ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি অসুস্থ আছেন। আমরা শুরুতেই তার জন্য দোয়া করে নিই। আসলে এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমি কিছুটা স্টাডি করেছি, তার সঙ্গে আমার বেশ মুআমালাত রয়েছে। বৃহত্তর সিলেট অঞ্চলে যারা ইলমে দ্বীন প্রচারে যারা ভূমিকা পালন করেছেন বিগত 4 দশক ধরে, তাদের মধ্যে উনি বাতিঘর হিসাবে
সেখানে প্রতিষ্ঠিত আছেন এবং কাজ করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন, উনি হচ্ছেন বাংলাদেশি প্রথম ব্যাচের প্রথম সেই মেধাবী ছাত্র, যিনি সেখানে ফার্স্ট হয়ে তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। শুধু তাই না, সেখান থেকে ওনার পড়াশোনা শেষ করবার পরে আল্লামা শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ তাআলা কর্তৃক সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি বাংলাদেশে মাবউথ হিসাবে, মুআল্লিম হিসাবে তিনি এখানে দায়ী হিসাবে তিনি কাজের জন্য নিযুক্তি লাভ করেন। আমরা আমাদের এই উস্তাজুল আসাতিদার জন্য আমাদের পক্ষ থেকে যে ক্ষুদ্র একটু ভালোবাসার নজরানা, সেটা আমরা তার সন্তানের কাছে ইনশাআল্লাহ তাআলা পৌঁছে দেব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সংক্ষেপে ওনার বর্ণাঢ্য জীবনের একটি অধ্যায় আপনি তুলে ধরেছেন, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের শেখ আজকের যাকে আমরা সংবর্ধনা দিতে চলেছি, তিনি অসুস্থ আছেন। ডক্টর তাকে পরিপূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন, কিন্তু তিনি ওয়াবিহি কালা হাদ্দাসানাকে ভুলেননি, বরং তিনি ভিডিও দিয়েছেন এবং বার্তা দিয়েছেন, আপনাদের জন্য দোয়া পাঠিয়েছেন। অবিহি কাল হাদ্দাসানা প্রোগ্রামের আয়োজন করেছেন, যখন সারা বিশ্বে বাংলাদেশ সহ কিছু সম্প্রদায়ের মানুষ ইসলামের দ্বিতীয় উৎস হাদিসটাকে অস্বীকার করতেছে। মুনকিরিনে হাদিসের জবাবে এই প্রোগ্রাম করা হচ্ছে। এই জন্য আমি প্রোগ্রামের শুরুতে এই মাশাইখদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। রাসূল বলছেন, আমার সকল উম্মত বেহেশতে যাবে ইল্লা মান আবা, ওই ব্যক্তি, ওই মুসলমান ছাড়া যে আমাকে অস্বীকার করবে, আমার সুন্নতকে অস্বীকার করবে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, হায় আল্লাহর রাসূল, ওমান ইয়াবা, কারা আপনাকে অস্বীকার করবে? কাল, আল্লাহ রসুল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ও মান আসানি ফাকাদ আবা, যিনি আমার আনুগত্য করবে, আমার সুন্নতের অনুসরণ করবে, সেই বেহেশতে যাবে, এবং যিনি আমাকে অস্বীকার করবে, আমার সুন্নতকে অস্বীকার করবে, আমার অবাধ্য হবে, সেই কি করবে? ফাকাদ আবা, সেই আমাকে অস্বীকার করলো। আল্লাহ রসুল বলছেন, আলা ইন্নি উসিতুল কিতাবা, আলা, তোমরা সতর্ক হও, ইন্নি, সাবধান, ইন্নি উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু, আমাকে কুরআন দেওয়া হয়েছে এবং কুরআনের সাথে কুরআনের মতো আরেকটি জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো সুন্নাহ, সেটা হলো রসুলের হাদিস, সেটা হলো রসুলের 23 বছরের জিন্দগির আকওয়াল, আফআল, তাকারির, তার বাণী, তার কর্ম, তার সম্মতিগুলো। এটা কোরআন যেভাবে মর্যাদাপূর্ণ, কোরআন যেভাবে মান্যবর, মানতেই হবে, এগুলোকে এইভাবে মানতে হবে। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ 35 বছর ধরে হাদিসের খেদমত করে যাচ্ছি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি শাহজালাল জামিয়া পাঠানটোলার ভিত্তি স্থাপন করেছিলেন, এই প্রতিষ্ঠানে আমি 1990 সাল থেকে নিয়ে 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিসের খাদিম হিসেবে আছি। আমি নিজকে মুহাদ্দিস মনেই করি না, আমি খাদিমুল হাদিস। রসুল বলেছেন, আমি দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো আমার কোরআন, আর আরেকটা হলো আমার সুন্নাহ, আমার হাদিস। আর আল্লাহর রসুল হাদিসে বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান, আমার সেই মুসলমান ব্যক্তি, সেই মুহাদ্দিসকে আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করুন, যিনি সামিয়া মাকালাতি, যিনি আমার হাদিসকে শুনেছে, ফাওয়াহা, হাদিসকে ভালোভাবে ধারণ করে রেখেছে, ও হাফিজাহা, এটাকে স্মরণ করেছে, ও বাল্লাগাহা, এবং অন্যর কাছে পৌঁছে দিয়েছে। আজকের মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের খেদমত করছেন, আমি যিনি নগণ্য খাদিম, এই 30-35 বছর ধরে হাদিসের খেদমত করছি, এটা আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দায়িত্ব পালন করা সব মুসলমানের উচিত। তারই সুযোগ্য সন্তান হুসাইন বিন ইসহাক আল মাদানী হাফেজাহুল্লাহকে পাঠিয়েছেন তার পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র উপহার, ভালোবাসার এই দৃষ্টান্ত।
ভালোবাসার এই নাজরানা গ্রহণ করবার জন্য আমি এই পর্যায়ে স্টেজে আসতে আহ্বান করছি মুহতারাম শেখ হুসাইন বিন ইসহাক আল মাদানী হাফেজাহুল্লাহকে। তিনি এসে তাঁরই গর্বিত পিতা ফদিলাতুল উস্তাজ শেখ মাওলানা ইসহাক আল মাদানী হাফেজাহুল্লাহর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে আতর ও সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান আকর্ষণীয় গিফট হ্যাম্পার গ্রহণ করবার জন্যে আমি সম্মানিত অতিথিদ্বয়কে বিনয়ের সাথে অনুরোধ করব ক্ষুদ্র এই ভালোবাসার উপহার ওস্তাদের জন্য পাঠাতে, তারই সন্তানের হাতে তুলে দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজনকারী প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। কথা হবে ইলমে হাদিসের নানান দিক ও বিষয় নিয়ে, জানা হবে অনেক অজানার প্রশ্নোত্তর। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকবেন বিজ্ঞ বিচারক প্যানেল এবং পরিচয় করিয়ে দেব পরবর্তী এপিসোডে নতুন আরও একজন দেশ বরেণ্য শাইখুল হাদিসকে। ততক্ষণ পর্যন্ত ঈমান ও ইহতিসাবের সাথে রব্বে কারিমের ইবাদত বন্দেগী দাসত্ব করবার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা।